তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যামিলি, তার মধ্যে আমরা প্রথম বলতে পারি যে একটা মেটিং রিলেশনশিপ থাকবে। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কী করবে, ফ্যামিলির বেস হিসাবে ক্রিয়েট করবে। একটা ম্যান অ্যান্ড উমেন যখন তাদের রিপ্রোডাকশনের অ্যান্ড কম্পেনিয়নশিপের থ্রু একটা চাইল্ড বিয়ার করবে, তার মাধ্যমে ফার্স্ট ফ্যামিলি কনসিস্ট হবে। এরপরে বলতে পারি কি ম্যারেজ বা ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট। এবার বিভিন্ন রিলিজিয়ানে বিভিন্ন ধরনের ম্যারেজ থাকছে, সেই ম্যারেজের দ্বারাই ফার্স্ট ইনিশিয়েশন অফ দ্য ফ্যামিলি অ্যাজ আ সোশ্যাল ইউনিট। এভরি সোসাইটি হ্যাজ আ ফর্মাল সিস্টেম লাইক ম্যারেজ টু মেক দ্য রিলেশনশিপ লিগাল অ্যান্ড অ্যাকসেপ্টেড। তাহলে ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপ কেন লাগবে না, একটা হচ্ছে লিগাল বাউন্ডারি, লিগাল অ্যান্ড অ্যাকসেপ্টেড বাউন্ডারি ক্রিয়েশনের জন্য, ফ্যামিলির যে লিগাল অ্যান্ড অ্যাকসেপ্টেড বাউন্ডারি ক্রিয়েশনের জন্য কি আমাদের ম্যারেজ ইজ এসেন্সিয়াল। দ্যাট মে বি আইদার ডিফারেন্ট টাইপ অফ, হিন্দুদের হিন্দু ম্যারেজ আর ক্রিশ্চিয়ান ওয়েডিং, বিভিন্ন টাইপের হতে পারে। এরপরে বলবো কি যে সিস্টেম অফ নোমেনক্লেচার। বলছে যে কি ফ্যামিলি ফলো সিস্টেম অফ আইডেন্টিটি লিনিয়েজ হুজ ফ্যামিলি ওয়ান বিলংস টু। বলে না যে এটা হচ্ছে যে খান ফ্যামিলি বা সিং ফ্যামিলি, তাহলে একটা প্রত্যেকটা ফ্যামিলির একটা কি নামের বা পদবি যে ব্যাপারটা, তার সারনেম থাকছে, তার উপর ভিত্তি করে একটা নাম থাকে প্রত্যেকটা ফ্যামিলির, যে সারনেমের ওপর ডিফাইন করে একটা নাম থাকে, লাইক শর্মা और খান और সিং। তো ফ্যামিলিতে একটা কি থাকছে, সিস্টেম অফ নোমেনক্লেচারের ব্যাপার থাকছে। এবার নেক্সট পয়েন্ট কি বলছি না, ইকোনমিক সাপোর্ট। ফ্যামিলি মেম্বার্স শেয়ার ইকোনমিক অ্যান্ড সাপোর্ট অ্যান্ড হেল্প টু ইচ আদার আইদার ফিনান্সিয়ালি, স্পেশালি চিলড্রেন। একটা ফ্যামিলি পরিচালনার জন্য খাওয়া দাওয়া, চাইল্ডের কেয়ার প্রভৃতি বিভিন্ন কারণে হচ্ছে আমাদেরকে যে ফিনান্স লাগে, সেটা হচ্ছে সব ফ্যামিলি মেম্বাররা কি একসাথে কন্ট্রিবিউট করে ফ্যামিলিটাকে সুস্থভাবে পরিচালনার জন্য। পেরেন্টস আর্ন মানি ফর ফুড, এডুকেশান অ্যান্ড হেলথ। তাহলে এক্ষেত্রে যদি আমরা বলি চাইল্ডের ক্ষেত্রে ফার্স্ট কি পেরেন্টস, তারা কি আর্ন করছে মানি ফর তাদের কি ফুড, এডুকেশান অ্যান্ড হেলথের জন্য। এই তিনটেই আমাদের মেনলি বেসিক যে ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য, যে ফুড, এডুকেশান আর হেলথ ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য আমাদেরকে ফুড, এডুকেশান অ্যান্ড হেলথ ক্রাইটেরিয়াগুলো মিট করার জন্য আমাদের আর্নিংয়ের প্রয়োজন রয়েছে, ফুড, এডুকেশন অ্যান্ড হেলথ ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য। এরপরে নেক্সট ক্রাইটেরিয়া এবার কি যে কমন হোম। কমন হোম মানে কি ফ্যামিলি ইউজুয়ালি লিভ টুগেদার ইন ওয়ান রুম, একটা ছাদের তলায় সবাই থাকবে এবং একটা গৃহ জীবন একসাথে সবাই কাটাবে। এর উপর ভিত্তি করে একটা কি জয়েন্ট ফ্যামিলি হতে পারে, তারা একসাথে সবাই থাকতে পারে, বা একটা নিউক্লিয়ার ফ্যামিলি, তাদের ক্ষেত্রেও কি তাদের নিজেদের ওন হাউস থাকবে, নিজেদের বাড়ি থাকবে, এটাও একটা ফ্যামিলির ক্যারেক্টারিস্টিক। তাহলে ফ্যামিলির কয়েকটা ক্যারেক্টারিস্টিক, ফার্স্ট হচ্ছে তারা একটা কি মেটিং বা ম্যারেজ রিলেশানে থাকছে, এরপরে কি তাদের ফ্যামিলির একটা নাম থাকছে নির্দিষ্ট, এরপরে কি তাদের ফ্যামিলির ক্ষেত্রে একটা ইকোনমিক সাপোর্টের প্রয়োজন আছে, এবং কি তাদের একটা কমন হোম থাকছে। এরপরে নেক্সট যে বিষয়টা রয়েছে কি না, ফ্যামিলির যে ডিস্টিংটিভ ফিচার্স অফ ফ্যামিলি অর্গানাইজেশন, এটা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব।